নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। KM বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকের আমার রেসিপি দই কাতলা। দই কাতলা কিন্তু বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত একটি রান্না। আর এই দই কাতলা আমরা বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু প্রায় খেয়ে থাকি। এটা বাড়িতে বানানো খুবই সহজ। বাড়িতে যদি কোনো স্পেশাল ওকেশান থাকে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো। এই রান্নাটা খাওয়ার পরে লোকে প্রশংসা করতে বাধ্য হবে। এই দই কাতলা তোমরা ভাতের পাশাপাশি ফ্রাইড রাইস, পোলাও এই ধরনের খাবারের সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে চলো আজকের দই কাতলা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাতলা মাছের 4 পিস দাকা আর 3 পিস পেটের দাকা নিয়ে নিলাম। এবার এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখাতে হবে। প্রথমে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার চলো কড়াইতে চলে যাই ভাজতে। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে সেই মাছের পিসগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছের পিসগুলো দিয়ে তারপরে আমরা এটাকে কিছুক্ষণ অপেক্ষা করব, 1 পিঠ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমরা মাছগুলো উল্টে দেব। মাছগুলো এখানে আমি বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু দাগ ধরবে সেরকম করেই নামিয়ে নিতে হবে। মাছের পিসগুলো উল্টে পাল্টে সুন্দর করে আমরা ভেজে নিয়েছি। এবার এক এক করে মাছের পিসগুলো আমরা তুলে নেব। সমস্ত মাছের পিস তুলে নেওয়া হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেতে আরও 1 চামচ তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে এখানে আমি এলাচ আর লবঙ্গর ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের গন্ধটা বার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা দেখো লাল লাল রং হয়ে এসছে। এই পর্যায়ে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটা কষাতে থাকবো। আর মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা কষাতে থাকবো। এরপরে দেখো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমরা সেই 1 বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই 1 বাটি টক দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা এখানে সুন্দর করে কষিয়ে নিতে হবে। টক দই এবং মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমার কাজু বাদাম আর পোস্তর পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে মিক্সারের বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এবার মশলার সঙ্গে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা সুন্দর করে মিশিয়ে নেব। এবারে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা জাস্ট আমি এখানে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা এই পর্যায়ে জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে দেখো, আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে সে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেবো। কাতলা মাছগুলো দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট ফুটতে দেব। মাছের পিসগুলো ঝোলের সঙ্গে যত ফুটবে তত মাছের এই গ্রেভিটাও খেতে খুব সুন্দর হবে। এরপর আমরা দেখো 5 মিনিট হয়ে গেছে। এরপরে 1 চামচ গরম মশলা দিয়ে দেব। আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়ে এসছে। গরম মশলাটা দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এবারে নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, একদম রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির মতো হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।